সুকুমার রায়ের গল্প নৌকা। আমি একজন ছেলের কথা জানিতাম, সে কখনো নৌকা দেখে নাই। ইংরাজি বইয়ে সে ছবি দেখিয়াছিল এবং নৌকা যে জলে ভাসে এইটুকু তাহার জানা ছিল, কিন্তু সত্যিকারের নৌকা কখনো সে চোখে দেখে নাই। আশা করি সন্দেশের পাঠক পাঠিকাদের এমন কেউ নাই যাহাকে নৌকা জিনিসটা কিরূপ তাহা বুঝাইয়া বলা দরকার। এই আমাদের দেশেই নদী নালায় খালে বিলে কত রকম বেরকম নৌকা দেখা যায়। ভারী ভারী বজরা, ছোট ছোট ডিঙি, লম্বা লম্বা ছিপ, এক একটা এক এক রকম। গাড়ি তৈরি করিবার আগেই বোধহয় মানুষ তৈরি নৌকা করিতে শিখিয়াছিল। এখনো অনেক অসভ্য জাত দেখা যায়, তাহার গাড়ি ঘোড়ার ব্যবহার জানে না, কিন্তু নৌকা বানাইতে জানে। তাহার কারণ ডাঙায় মানুষ যেমন ইচ্ছা হাঁটিয়া যাইতে পারে, গাড়ি চড়িবার দরকার সে বোধ করে না। সে কথাটা তাহার মাথায়ও আসে না। কিন্তু নৌকা না হইলে জলের মধ্যে কতটুকুই বা যাওয়া আসা চলে। সেই জন্য মানুষের এমন একটি জিনিসের দরকার যাহা জলে ভাসে এবং যাহার উপর চড়িয়া এদিক ওদিক চলাফেরা করা যায়। সবচাইতে সহজ নৌকা কলার ভেলা। তোমরা হয়তো তাহাকে নৌকা বলিতেই আপত্তি করিবে, কিন্তু তাহাতে নৌকার কাজ যে চমৎকার চলিয়া যায় এ কথা স্বীকার করিতেই হবে। তবে যদি তুমি শৌখিন লোক হও আর কাপড় চোপড় কিংবা হাত পা ভিজাইতে তোমার আপত্তি থাকে, তাহা হইলে ৮-১০টা ভেলার উপর মাচা বাঁধিয়া তুমি অনায়াসে একটি আরাম করিয়া বসিতে পারো। আর ভেলারই বা দরকার কি? ৪ কোণে ৪টি কলসি বা জ্বালা বাঁধিয়া লইলেই তো চমৎকার হয়। কিন্তু সাবধান, কোথাও গুতা লাগিয়া কলসি যদি ফুটা হইয়া যায় তবেই কিন্তু বিপদ। একটা বড় রকমের গামলা পাইলে তাহাতেও নৌকার কাজ বেশ ভালো রকমেই চলিতে পারে। আমি এগুলি কিছুই কল্পনা করিয়া বলিতেছি না। যত রকমের বর্ণনা দিলাম সব রকমই নৌকারই রীতিমতো ব্যবহার হইতে দেখা যায়। পেরু প্রভৃতি অনেক দেশে, অস্ট্রেলিয়ার দ্বীপপুঞ্জে ভেলার উপর লতাপাতা ও ডালপালা দিয়া মাচা খাটানো হয়, অথবা খড়ের গদি বানাইয়া বসিবার চৌকি বানানো হয়। মেসোপটেমিয়ার লোকেরা এখনো গোল গোল গামলায় চড়িয়া বড় বড় নদী পার হইয়া যায়। জলের উপর মাচা ভাসাইবার জন্য বড় বড় জলাও সে দেশে ব্যবহার করে। অনেক দেশেই বড় বড় গাছের গুড়ি লম্বালম্বি চিরিয়া তার মাঝখান ফাঁপা করিয়া নৌকা বানানো হয়। যাহারা অস্ত্রের ব্যবহার জানে তাহারা চেরা গাছের পেট কুড়িয়া খোল বানায়। যাহাদের সে বিদ্যাও নাই তাহারা কাঠের মাঝখানটা পোড়াইয়া পোড়াইয়া গর্ত করিয়া ফেলে। কিন্তু বোধ হয় বেশিরভাগ নৌকাই আলগা তক্তা জোড়া দিয়া বানাইতে হয়। পুরীর সমুদ্রে জেলেরা যে কাঠমারণ ব্যবহার করে, কোনো সভ্য দেশের কোনো নাবিক তাহাতে চড়িয়া সমুদ্রে নামিতে সাহস পাইবে কিনা সন্দেহ। কতগুলি আলগা কাঠ নারকেলের দড়ি দিয়া বাঁধিয়া তাহারা নৌকা বানায়, আর সেই নৌকায় চড়িয়া ১ মাইল পর্যন্ত সমুদ্রে অনায়াসে চলিয়া যায়। সমুদ্রে ব্যবহারের জন্য অনেক জাহাজের সঙ্গে বড় বড় নৌকা লওয়া হয়। হঠাৎ জাহাজের কোনো বিপদ হইলে লোকের জাহাজ ছাড়িয়া নৌকায় করিয়া সমুদ্রে নামে। এই সমস্ত নৌকাকে লাইফ বোট অর্থাৎ প্রাণ বাঁচানো নৌকা বলে। জাহাজ বেশি রকম জখম হইলে অনেক সময় নৌকা নামানো অসম্ভব হয়। এই অসুবিধা দূর করিবার জন্য ব্যর্থ সাহেব একরকম হালকা নৌকা বানাইয়াছেন। তাহাকে মুড়িয়া রাখা যায় এবং জলে ফেলিয়া দিলে আপনি ভাসিতে থাকে। নাবিকেরা তখন তাহার আশেপাশে সাঁতরাইয়া জলের মধ্যেই নৌকা কাটাইয়া ফেলে। এইবার আমাদের দেশের এই একটা অদ্ভুত নৌকার কথা বলিয়া শেষ করি। ভিস্তিওয়ালা আস্ত জন্তুর চামড়া দিয়া যে মশক বানায়, সেই যে যাহার মধ্যে জল পুড়িয়া রাখে, তাহা দেখিয়াছ তো? ওই রকম প্রকাণ্ড প্রকাণ্ড মশকে বাতাস ভরিয়া ফুটবলের মতো ফুলাইয়া পাঞ্জাব অঞ্চলের লোকে অনেক সময় নদী পার হইয়া থাকে। নৌকাটির চেহারা কীরকম বিভৎস হয় তাহা দেখিলেই বুঝিতে পারিবে।